2025 সালের মাধ্যমিক জীবন বিজ্ঞানের চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি। এই স্পেশাল ভিডিওটিতে থাকছে ফার্স্ট সামেটিভের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তার পাশাপাশি তুমি যদি এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও, তোমার ফাইনালের প্রস্তুতি অনেকটাই এগিয়ে থাকবে। এই কোশ্চেনগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, তার পাশাপাশি ফার্স্ট সামেটিভের জন্য। তোমরা নিশ্চয়ই জানো তোমাদের যে ফার্স্ট সামেটিভ, এই ফার্স্ট সামেটিভের প্রশ্নপত্র তোমাদের নিজস্ব যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয় করে থাকে। আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলি থাকছে, এই প্রশ্নগুলি বিভিন্ন স্বনামধন্য বিদ্যালয়ে সাধারণত করা হয়ে থাকে এবং বেশিরভাগ স্কুল এই প্রশ্নগুলিকেই করে থাকে। পাশাপাশি এই প্রশ্নগুলি যদি তুমি দেখে যাও, ফাইনালের জন্য তুমি অনেকটা এগিয়ে থাকবে। এই প্রশ্নগুলি 2025 সালের জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমেই দেখো যে ফার্স্ট সামেটিভ, এই ফার্স্ট সামেটিভে পাঠ্যসূচি অর্থাৎ ফার্স্ট সামেটিভে কোন কোন চ্যাপ্টার থাকছে। ফার্স্ট সামেটিভে হচ্ছে তোমাদের দুইটি চ্যাপ্টার মূলত থাকছে। একটি নাম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, আরেকটি জীবনের প্রবাহমানতা। এই জীবনের প্রবাহমানতার শুধুমাত্র একটি টপিক থাকছে, অর্থাৎ এ নম্বর যে টপিকটি, যেটার নাম কোষ বিভাজন ও কোষ চক্র। অর্থাৎ তাহলে ফার্স্ট সামেটিভে তোমাদের মোট দুইটি অধ্যায় থাকছে, প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের ফার্স্ট যে টপিক অর্থাৎ এ নম্বর কোষ বিভাজন কোষ চক্র, এই পর্যন্ত। ওকে, প্রথমে আমরা দেখে নিই যে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলি ভীষণ গুরুত্ব দিয়ে করবে, যেগুলো তোমার ফার্স্ট সামেটিভের পাশাপাশি ফাইনালেরও প্রস্তুতি হয়ে যাবে। দেখো, প্রথমে আমরা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়েছি। কি কোশ্চেনগুলো? উদ্ভিদের বিভিন্ন প্রকার ন্যাস্টিক চলন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো, অথবা এর সাথে তোমাকে কোশ্চেন বলতে পারি উদ্ভিদের সামগ্রিক চলন এক প্রকার গমন, উদাহরণ সহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইনালের জন্য এবং তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য। ওকে, নেক্সট কোশ্চেন, উদ্ভিদের অক্সিন ও সাইটোকাইনিন জিব্বারেলিন হরমোনের ভূমিকা লেখো। তৃতীয় নম্বর প্রশ্ন, প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। হাইপোথ্যালামাস নিঃসৃত দুটি হরমোনের নাম লেখো। ওকে, নেক্সট কোশ্চেন, ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের উৎস ও ভূমিকা লেখো। তোমাকে বলতে পারে যে ইনসুলিন হরমোনের উৎস কোথায়, এর কাজ কি। ওকে, নেক্সট, এস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন স্ত্রীদেহে ভূমিকা লেখো। নেক্সট কোশ্চেন, আপাতকালীন হরমোন কাকে বলে বা এর নাম লেখো। ওকে, টেস্টোস্টেরন হরমোনের উৎস ও তার কাজ সম্পর্কে সংক্ষেপে লেখো। তুমি চিত্রের জন্য দেখো, চিত্রের জন্য কোন চিত্রগুলি ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে। এই চিত্রগুলি বেশিরভাগ স্কুলে দিয়ে থাকে এবং তোমাদের ফাইনালের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। একটি আদর্শ নিউরনের গঠন, মানব চক্ষুর লম্বচ্ছেদ, মানব মস্তিষ্কের বিভিন্ন অংশ। এর এর সাথে তুমি আরেকটি আরেকটি চিত্র দেখে যেতে পারো। সেটি হলো একটি আদর্শ ক্রোমোজোমের চিত্র। ওকে, আরেকটি কি, এই মানব মস্তিষ্কের সাথে তুমি একটি কোশ্চেন দেখে যাও, ভীষণ গুরুত্বপূর্ণ, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের কাজ উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, মানব দেহে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বিভিন্ন অংশের বর্ণনা দাও। নেক্সট, মানুষের দ্বিপদ গমন পদ্ধতি আলোচনা করো। বিভিন্ন প্রকার অস্থি সন্ধিগুলি বিবরণ দাও। মায়োটাম পেশি কি, এর ভূমিকা লেখো। মাছের পাখনার বিভিন্ন নাম ও কাজ সম্পর্কে লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটি। ওকে, তো এই যে কয়েকটি কোশ্চেন হলো প্রথম অধ্যায় থেকে বলা হলো। এই প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের জন্য এই প্রশ্নগুলি তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও, আশা করি তুমি উপকৃত হবেই হবে। সর্বশেষ প্রশ্ন থাকছে 5 নম্বরের, ট্রফিক চলন কাকে বলে। এটি কয় প্রকার, যে কোনো দুটি প্রকার ট্রফিক চলনের উদাহরণ দাও। অর্থাৎ এখানে তুমি দেখে যাবে জিওট্রাফিক কি, ফটোট্রাফিক কি। ওকে, এই ট্রফিক চলনগুলো তুমি একটু দেখে যাবে, যেগুলো পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, 2 নম্বরের জন্য তুমি কোন কোন কোশ্চেনগুলো দেখে যাবে। ট্যাকটিক চলন কি, ফটোট্যাকটিক চলন বলতে কি বোঝো, জিওট্রাফিক হাইড্রোট্রাফিক চলন কি, ট্রফিক চলন নাস্টিক চলনের মধ্যে পার্থক্য কি, চলন ও গমনের দুটি পার্থক্য লেখো। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্থনোকার্পি কি, এই পদ্ধতিতে সাহায্যকারী হরমোনের নাম লেখো। অথবা এখানে একটি কোশ্চেন রয়েছে, মানুষের দ্বিপদ গমনের সাহায্যকারী পেশিগুলির নাম রাখুন। ওকে, বীজের সুপ্ত অবস্থা কি, এটি ভঙ্গকারী, এখানে ভলাকারী হবে না, এখানে হবে ভঙ্গকারী। এটি ভঙ্গকারী উৎসেচকের নাম লেখো। ওকে, একটি ভঙ্গকারী উৎসেচকের নাম লেখো। নেক্সট, সংশ্লিষ্ট অক্সিন হরমোনের নাম লেখো। কৃষিকার্যে এই দুটি ব্যবহার লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন, ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, অগ্রপশ্চাৎ ও পিটুইটারি থেকে নিঃসৃত হরমোনগুলির নাম ও কাজ উল্লেখ করো। এই কোশ্চেনগুলো তোমাদের ফাইনালের জন্য কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নগুলো তুমি এখন থেকে রেডি করে বাড়িতে সুন্দর করে পড়তে থাকো। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন।
নিউরো হরমোন কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট কোশ্চেন, ইনসুলিন ও গ্লুকোগন পরস্পর বিপরীতধর্মী ব্যাখ্যা করো, অথবা তোমাকে বলতে পারি যে গ্লুকোগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন। ওকে, নেক্সট, থাইরয়েড গ্রন্থি স্বল্প ও অধিক ক্ষরণে কি কি অস্বাভাবিকতা দেখা যায়, গলগণ্ড কি। নেক্সট কোশ্চেন থাকছে এক্সথ্যালামিক গয়টার রোগের লক্ষণ কি। ওকে, নেক্সট কোশ্চেন, বামনত্ব ও অতিকায়ত্ব কি, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরতা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। এখানে আরেকটি কোশ্চেন রয়েছে, কোন অন্তঃক্ষরা গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলে, সেই গ্রন্থি কোথায় অবস্থিত। ওকে, হরমোন ও স্নায়ুর মধ্যে দুটি পার্থক্য লেখো, হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য লেখো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বরের প্রশ্ন। এই যে প্রথম অধ্যায়টি তোমরা নিশ্চয়ই জানো যথেষ্ট বড়, তাই 2 নম্বরের জন্য এই প্রশ্নগুলি তোমাকে কিন্তু দেখে যেতেই লাগবে। মাত্র 3টি কোশ্চেন পড়ে কিন্তু হয় না, তাই 2 নম্বরে এই প্রশ্নগুলি তোমাকে দেখে যেতে লাগবে। তোমার ফাইনালে প্রিপারেশন অনেকটা এগিয়ে থাকবে এবং তুমি ফার্স্ট সামেটিভের পাশাপাশি তুমি ফাইনালেও খুব ভালো স্কোর করবে। ওকে, দেখো স্নায়ুকোষ বিভাজিত হয় না কেন, চোখে টর্চের আলো পড়লে চোখ বন্ধ হয়ে যায় কিভাবে। ওকে, সংজ্ঞাবহ অজ্ঞাবহ নিউরন কি, রেনেভিয়ার পর্ব কি, এর গুরুত্ব কি, অন্তবাহী ও বহিবাহী স্নায়ু বলতে কি বোঝো। নেক্সট, সাইন্যাপস কি, সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভালভ বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাক্সন ও ডেনড্রনের মধ্যে দুটি পার্থক্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, সংবেদী স্নায়ুতন্ত্র কি, এর কাজ কি। নেক্সট কোশ্চেন, ফনুস কি, এর দুটি কাজ লেখো। ওকে, নেক্সট, সিএসএফ কাকে বলে, এর কাজ কি, মোস্ট ইম্পর্টেন্ট। সিএসএফ কি, এর কাজ লেখো। ওকে, সহজাত অর্জিত প্রতিবদ্ধ ক্রিয়ার পার্থক্য কি। নেক্সট কোশ্চেন থাকছে, মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ডের মধ্যে পার্থক্য কোথায়, কর্নিয়া এবং করোয়েডের অবস্থান ও কাজ লেখো। অন্ধবিন্দু ও পিতবিন্দু কি, মোস্ট ইম্পর্টেন্ট। চোখের প্রতিসরক মাধ্যমগুলির নাম ও কাজ লেখো, ভীষণ গুরুত্বপূর্ণ। একনেত্র দ্বিনেত্র দৃষ্টি কি, কোন রক্তকোষকে অ্যামিউয়েট চলন দেখা যায়। সর্বশেষ প্রশ্ন এখান থেকে, পায়রার একটি উদ্দয়নী পেশির নাম লেখো। ওকে, পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলিকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে, ক্রোমোজোম ও জিনের মধ্যে সম্পর্ক কি, অটোজোম ও অ্যালোজোমের মধ্যে পার্থক্য কি, ডিএনএ ও আরএনএ এর মধ্যে 4টি পার্থক্য লেখো, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ও সাইন্যাপস কি, কোথায় সংগঠিত হয়। ওকে, নেক্সট কোশ্চেন, পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ সহ দুটি বৈশিষ্ট্য, গেইটোনামাগি কাকে বলে, সম্পূর্ণ অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য কি, পুষ্পাক্ষ বা থ্যালামাস কি, এর কাজ কি। ওকে, প্যারোগামী, চ্যালোজোগামী, মেসোগামী কি। নেক্সট, নিচের কোষগুলিতে ক্রোমোজোমের সেট সংখ্যা লেখো। ওকে, কোন কোন ক্রোমোজোমের সেট সংখ্যা লেখার কথা বলা হয়েছে, প্রতিপাদক কোষ ও সাইনার্জিডস। নেক্সট কোশ্চেন, মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলা হয়। ওকে, এই অধ্যায় থেকে তুমি 5 নম্বরের জন্য কোন কোশ্চেনগুলোকে দেখবে, সেন্ট্রোমিয়ার কি, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো, ক্রোমোজোমের মুখ্য রাসায়নিক উপাদানগুলি কি কি। ওকে, নেক্সট, মেটাফেজ অ্যানাফেজ দশার বৈশিষ্ট্যগুলি চিত্রসহ লেখো, উদ্ভিদকোষ ও প্রাণীকোষের মায়োসিসের মধ্যে পার্থক্য কি। এই মেটাফেজ অ্যানাফেজ টেলাফেজ যে দশাগুলো সেগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে রাখবে, তোমার পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মানব বিকাশের প্রধান 5টি দশার সংক্ষিপ্ত বর্ণনা দাও, অথবা কোষ চক্র কাকে বলে, রেখাচিত্রের সাহায্যে কোষ চক্রে বিভিন্ন দশা থাকো, ভীষণ গুরুত্বপূর্ণ এই কোষ চক্রের দশাগুলো। এই প্রশ্নগুলি যদি তুমি দেখে যাও আশা করি তুমি উপকৃত হবেই হবে, এবং এর মধ্যেই তোমাদের ফার্স্ট সামেটিভে টেস্ট ও ফাইনালে প্রশ্ন আসবেই আসবে। তাই ভিডিওটি অবশ্যই তুমি বন্ধুদের মাঝে শেয়ার করো। ভিডিওর পিডিএফটি চাইলে তুমি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে গেলে তুমি অবশ্যই এটি ডাউনলোড করে নিতে পারবে। ওকে, আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।